আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান বলছে প্রতি বছরই দক্ষিণাঞ্চলে তাপদাহ বাড়ছে। এবারও গ্রীষ্মের শুরুতে তীব্র গরমে পড়ছে খুলনা সহ দক্ষিণাঞ্চল, ফলে বিপাকে পড়েছেন এ অঞ্চলের কৃষকরা। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। খুলনার খর্নিয়া গ্রামের চাষি জহুরুল ইসলাম 40 বছরের ওপর কৃষি কাজ করছেন। জলবায়ু পরিবর্তন ও এই অঞ্চলের তাপমাত্রা বাড়তে থাকায় 10 বছর আগে থেকেই তিনি অন্য ফসলের তুলনায় তাপসহিষ্ণু ভুট্টা চাষ শুরু করেন। প্রথম দিকে ভালো ফলন পেয়েছেন, কিন্তু বর্তমানে তাপদাহ তীব্র হওয়ায় এখন ভুট্টা চাষেও লোকসান গুনতে হচ্ছে তাকে। ভুট্টাতে আগে যখন লাগাইছি 2 থেকে 3টে সেচ দিলেই যথেষ্ট ছিল, আর এবার 8 থেকে 10টা সেচ দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও সে আশানুরূপ ফল পায়নি। তাপদহের তীব্রতার প্রভাব এখন স্পষ্ট দক্ষিণাঞ্চলের কৃষিতে। বেড়েছে চাষাবাদের খরচ, চিরচেনা পরিবেশ ক্রমাগত অচেনা রূপে, দিশেহারা কৃষকরা। এক বইতে 2 ফিরে বীজ দিছি, ওই 2 সেচ দেওয়া হয়েছে, তারপরে বীজ কিন্তু সম্পূর্ণ ওঠেনি। তো উপরের তাপমাত্রা বেশি, পোকার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। যখনই তাপমাত্রা বা টেম্পারেচার বেশি, তখন তো আপনার কীটনাশকের কীট ধ্বংস করতে পারতেছে না। পাশাপাশি বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন এই অঞ্চলের মৎস্য চাষিরাও। পানির সংকটের কারণে আমরা সময় মতো যে পোনা মজুত করতে পারছি না। হ্যাঁ, তারপরে আমাদের যে পুরনো মাছগুলো থাকে, যে পিস মাছ, গলদা চিংড়ি, সেগুলো মানে সংরক্ষিত রাখতে পারছি না। যদি তাপমাত্রা কম থাকতো তাহলে 1000 মাছে আমরা হয়তো 800-900 পাইতাম, সেই জায়গায় এখন পাচ্ছি 550-600 পিস, এর বেশি পাই না। কৃষি ও মৎস্য কর্মকর্তারা বলছেন, তীব্র তাপে মাটির উর্বরতা শক্তি কমছে। ফসল ও মাছ চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন তারা। হাই ইল্ডিং ভ্যারাইটি আমাদের প্রয়োজন আছে, সেই সাথে সাথে আমাদের যে হিট টলারেন্ট ভ্যারাইটিগুলো, এই হিট টলারেন্ট ভ্যারাইটিগুলো কিন্তু আমাদের মাঠ পর্যায়ে আরও বিস্তৃত হলে আমাদের কৃষক আরও বেশি উপকৃত হবে। যে ঘেরে মাছ চাষ হচ্ছে ওই ঘেরে শেডের ব্যবস্থা করা, আর গভীরতা বৃদ্ধি করা এবং পানি সেচের ব্যবস্থা করা বাইরে থেকে, এই 3টা করলে অন্তত মাছগুলো টেকে থাকবে আর কি। এই গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি ও মৎস্য খাতের প্রভাব এখন দৃশ্যমান। হুমকিতে পড়েছে দেশের দক্ষিণাঞ্চলের খাদ্য নিরাপত্তা। মণ্ডলীয় গোলযোগের কারণে বায়ুমণ্ডল কিন্তু তার সেই সিকোয়েন্সার মেনটেন করতে পারছে না, বিধায় কৃষকদেরও সেই সিকোয়েন্স ঠিক থাকছে না। ঠিক না থাকার কারণে আমরা মানুষ যারা আমাদের লাইভলিহুড লিড করার জন্য যখন যে ফসল, যখন যে খাদ্য, যখন যেটা দরকার, তখন কিন্তু আমরা সেটা সেভাবে পাচ্ছি না। আবহাওয়া অফিসের তথ্য বলছে, 2020 সালের গরম মৌসুমে খুলনায় সর্বোচ্চ তাপ ছিল 34.4 ডিগ্রি, যা 2021 সালে 36.4, 2022 সালে 35.2, 2023 সালে 41.3, 2024 সালে 42 ডিগ্রি ও 2025 সালে এখনো পর্যন্ত 40 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।